লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জোসেফ লির এস র্যাঙ্কের রেজাল্ট দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে তার চেলাপেলারা এর জন্য শাইয়ান আর শ্যাংগুয়ানদেরকে অনেক বেশি হিউমিলেট করে, যার জন্য ইয়াও প্রথমত অনেক বেশি রেগে যায়। কিন্তু শাইয়ান তাকে সেখানেই থামিয়ে দেয় আর এরই সাথে সেও সেখানে টেস্ট দেওয়ার জন্য চলে যায়। আর সে প্রথম তো নিজের পাওয়ার শোই করে না, কিন্তু এর পরের মোমেন্টেই সে তার এরকম ডিফেন্স অ্যাবিলিটি শো করে যার জন্য সেই পুরো ক্যাপসুলই উড়ে যায়, যার জন্য সে কোন র্যাঙ্কের ওয়ারিয়ার এটা তারা অ্যানাউন্স করতে পারে না। সবশেষে আমরা দেখেছিলাম তার এরকম অ্যাবিলিটি দেখে এই কম্পিটিশনের এক কোর মেম্বার তার ফাইলে রেড সিল মেরে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়াও বলছে, সিস্টার আমি জানতাম যে মিস্টার শাইয়ান অ্যামেজিং, কিন্তু আমি এটা জানতাম না যে তিনি এত বেশি অ্যামেজিং, কারণ তিনি সেই ক্যাপসুলের ভেতর কোনো রিয়েকশন ছাড়াই এস র্যাঙ্কের প্রেসার সহ্য করেছে। শুধু এটাই না, এরই সাথে তিনি সেই ক্যাপসুলই উড়িয়ে দিয়েছে। তখনই সে শাইয়ানের কাছে আসতে শুরু করে আর বলে, সিস্টার মিস্টার শাইয়ান যদি আমাদেরকে লিড করে এই কম্পিটিশন কন্টিনিউ করে তাহলে নিশ্চয়ই আমরা চোখ বন্ধ করে এই কম্পিটিশনের মধ্যে টপ করতে পারবো। এইসব শুনে শ্যাংগুয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু এর জন্য আমাদের পুরোপুরি মিস্টার শাইয়ানের উপরই ডিপেন্ড হলে চলবে না, কারণ তিনি সেই পার্সন যে আমাদেরকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য উদ্বুদ্ধ করেছিল। আর এখন যখন আমরা সবাই এই কম্পিটিশনের ফার্স্ট ট্রায়াল কমপ্লিট করে ফেলেছি, এর মানে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে এখন আমাদের কি করা দরকার। আমাদেরকে এখন আগের তুলনায় আরো অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, যাতে করে বর্তমানে আমরা যেই লেভেলে আছি সেই লেভেলেরই শীর্ষে যেতে পারি। তখনই সেখানে তাদের সামনে একটা পার্সন চলে আসে আর এরই সাথে সে তাদেরকে গ্রিট করে বলে, দ্য হেভেনলি ওয়েল ফিস্ট। এই ক্লাবের মেম্বাররা সত্যি এখানে তাদের আধিপত্য বিস্তার করছে, তাই আজ এখানে আপনাদের সাথে দেখা হয়ে সত্যি অনেক ভালো লাগছে। আমি ঝাও হই আপনাদের পথ প্রদর্শক এবং অভ্যর্থনাকারী। আমি আপনাদেরকে এই পুরো প্লেস ঘুরে দেখাবো আর এরই সাথে আপনাদের বাড়ির চারপাশে কি কি আছে সেই সম্পর্কেও ডিটেলস দেব। আর যদি আপনি চান তাহলে আমি এই পুরো শহরও আপনাকে ঘুরে দেখাতে পারি, এমনকি এই কম্পিটিশন সম্পর্কেও আপনি যা যা জানতে চান সেই সব কিছুই আমি আপনাকে জানাতে পারি। তার এই বিহেভিয়ার আর এইসব কথা শুনে শাইয়ান ভাবছিল, সত্যি এই ওয়ার্ল্ডে ওয়ারিয়ারদের মর্যাদা অনেক বেশি, কারণ তারা এখানে শুধু আমরা ওয়ারিয়ার বলেই আমাদেরকে এখানের যাবতীয় যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশন জানানোর জন্য একজন পার্সন পাঠিয়ে দিয়েছে। এমনকি আমরা এখানে কেমন বাড়িতে থাকতে চাই সেই বাড়িও চুজ করার মতো একটা অপশন দিয়ে দিয়েছে। এইসব শুনে শাইয়ান আর শ্যাংগুয়ানরা তাকে এর জন্য ধন্যবাদ জানায়। তখনই সেই গাইড তাদেরকে এই কম্পিটিশন সম্পর্কে বলতে শুরু করে যে এই কম্পিটিশন প্রথমবার 100 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল, আর সেই সময় এক এস র্যাঙ্কের ফলেন ওয়ারিয়ারের বিরুদ্ধে আমাদের ওল্ড হিরো মিস্টার জুজি লড়াই করেছিল। যদিও সেই লড়াই অনেক বেশি ডিস্ট্রাকটিভ ছিল, এরপরও সেই লড়াইয়ের জন্যই এই কম্পিটিশন প্রতি 10 বছর পর পর কন্টিনিউ করা হয়, তাদের সেই স্মৃতি এবং ঐতিহাস ধরে রাখার জন্য। অনেক লম্বা সময় ধরেই এই পুরো বিশ্বের মধ্যে ওয়ারিয়ারদেরকে সবাই ট্রেজারের মতো ট্রিট করে। এর কারণ একটা দেশের মিলিটারি পাওয়ার তাদের ওয়ারিয়ারদের সংখ্যার উপরও অনেক বেশি ডিপেন্ড করে, কারণ যদি কোনো দেশে এক এস র্যাঙ্কের ওয়ারিয়ার থাকে আর অন্য কোনো দেশে এস র্যাঙ্কের ওয়ারিয়ার না থাকে, তাহলে যেই দেশে এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে সেই দেশের বিরুদ্ধে যদি তাদের লড়াই হয়ে যায় তাহলে তাদের হারার চান্স অনেক বেশি বেড়ে যায়। আর এস র্যাঙ্কের ওয়ারিয়াররা খুব সহজেই অনেক লম্বা চলমান এক যুদ্ধের রোগ কিছু সময়ের মধ্যেই বদলে দিতে পারে। আর এর জলজান্ত উদাহরণ এই শহর। এই শহরের বেশিরভাগ অঞ্চলই সমুদ্র দিয়ে ঘেরা। এটা অন্য এক দেশের অংশ ছিল, কিন্তু পরপর দুবার এই বিশ্ব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার কারণে বর্তমানে এই শহরের উপর যে দেশ রাজ করে সে এটা দখল করে নিয়েছে, তাও কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই, শুধু তাদের ম্যান পাওয়ার শো করে। এর মানে এই সময় আমি আপনাদেরকে যেই বাড়িতে নিয়ে এসেছি সেই বাড়িটাও সেই পুরনো দেশেরই একটা অংশ ছিল, কিন্তু এখন শুধু তাদের মিলিটারি পাওয়ারের মধ্যে কিছু ওয়ারিয়ার যুক্ত হওয়ার কারণেই এত বড় এক চেঞ্জেস চলে এসেছে। এর মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এখানে আমি ওয়ারিয়ারদের মূল্য সম্পর্কে কি বোঝাতে যাচ্ছি।
আর এর কিছুক্ষণ পর সেই গার্ড সেখান থেকে যাওয়ার অনুমতি চেয়ে বলে যে যদি আপনাদের কোনো ধরনেরই কোনো প্রবলেম অথবা কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে শুধু আমায় একটা নক করবেন আর সেই প্রবলেম সম্পর্কে বলবেন। নিশ্চয়ই আমি আপনাদের সেই কাজে সাহায্য করার জন্য আমার যথাসম্ভব চেষ্টা করব। এইসব শুনে শ্যাংগুয়ান তাকে এর জন্য ধন্যবাদ জানায়। আর যখনই সে সেখান থেকে চলে যায় তখনই ইয়াও সাংগুয়ানকে জড়িয়ে ধরে বলে, সিস্টার, যেহেতু এই সময় আমরা এখানে চলে এসেছি তাহলে বলো এখন তোমার নেক্সট কি করার প্ল্যান। কারণ আমি এখানে তোমার অ্যান্সার শোনার পরই আমি কি করতে চাই তার ডিসিশন নেব। এইসব শুনে সাংগুয়ান বলে, ও এই কথা, আমি তো ট্রেনিং করতে চাই যাতে করে আমরা মিস্টার সাইয়ানের উপর বোঝা না হয়ে যাই। তাহলে এখন তুমি বলো যে তুমি কি করার প্ল্যান করে রেখেছিলে। যদি করার মতো হয় তাহলে আমি এতে তোমায় সাহায্য করব। তাদেরকে সেখানে এভাবে কথা বলতে দেখে সাইয়ান বলে, হেই, আপনারা কি কেনাকাটার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করছেন? যদি এরকম কোনো প্ল্যান থেকে থাকে তাহলে প্লিজ আমাকেও আপনাদের সাথেই নিয়ে যাবেন। কিন্তু তারা সাইয়ানের এই কোশ্চেনের কোনো অ্যান্সার দেয় না। তখনই শ্যাংগুয়ান বলে, মিস্টার সাইয়ান, এই সময় আমরা একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছি, তাই প্লিজ আপনাকে আমাদের সাথে সেখানে যাওয়ার কোনো দরকার নেই। আর পাশ থেকে ইয়াও বলে, হ্যাঁ মিস্টার সাইয়ান, সিস্টার ঠিক বলেছে, এই সময় আমরা অনেক ইম্পর্টেন্ট এক মিশনের জন্য যাচ্ছি, তাই আমরা আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। কারণ যখন আমরা সেই জিনিসটা প্রিপেয়ার করে ফেলবো তখন আমরা আপনাকে সেই জিনিসটা শো করে পুরোপুরি অবাক করে দেব। এইসব বলে তারা যখনই সেখান থেকে চলে যায় তখন সাইয়ান সেখানে একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না যে তারা এমন কি রহস্যের কাজটা করতে যাচ্ছে যেখানে তারা আমাকে নিয়ে যেতে পারবে না অথবা যেই সম্পর্কে আমাকে বলতেই পারবে না। যত যাই হোক, এখন যেহেতু তারা এখান থেকে চলেই গেছে সেহেতু এই সময় আমি তো এখানে একা, তাই এখন যা করার আমাকেই করতে হবে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সাইয়ান বাহিরে চলে এসেছে আর এরই সাথে সে সেখানে এক বড় ইসমাইলের সাথে ভাবতে শুরু করে, তাহলে ফাইনালি এই সিটি ঘোরার জন্য আমি একাই বের হয়ে এসেছি। তখনই তার নজর সেখানেই কিছু ওয়ারিয়ারের উপর পড়ে। তাদের চারপাশের ভিড় দেখে সাইয়ান ভাবতে শুরু করে, সত্যি এখানকার পরিবেশ দেখে তো আমার সেই মডার্ন রিয়েল ওয়ার্ল্ডের কথা মনে পড়ে গেল। সেখানেও কিছুটা এরকমই সিচুয়েশন হতো যখনই অলিম্পিক অথবা এরকমই কোনো টুর্নামেন্ট হতো, কিন্তু ওয়ারিয়াররা সেই সব প্লেয়ারদের থেকে অনেক বেশি আলাদা। এর কারণ এখানে তারা তাদের থেকে অনেক বেশি ফেমাস আর এরই সাথে অনেক বেশি মূল্যবান। আর যখনই সে সেখান থেকে এইসব ভাবতে ভাবতে যাচ্ছিল তখনই তার কারোর প্রেজেন্স ফিল হয় আর এর সাথে সে সেই দিকে ঘুরে তাকায়। তখনই আমরা সেখানে এক কালো হুডি পরা এক শ্যাডো টাইপের পার্সনকে দেখতে পাই। তাকে দেখে সাইয়ানো সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, এই লোকটা আবার কে? সে এই সময় তাদের পেছনেরই অনেক বড় এক টাওয়ারের মাথায় দাঁড়িয়েছিল। তখনই আমরা সেই পার্সনকে দেখতে পাই, সে এক বাঘের মুখোশ পরেছিল। তখনই সে সেখানে দাঁড়িয়েই সাইয়ানকে গ্রিট করে। এটা দেখে সাইয়ানও সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, কি সে কি এখানে আমায় তার সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ করলো? আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সে সেখান থেকে শু করে উড়ে যায়। আর তাকে এরকমটা করতে দেখে সাইয়ান আবার অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি সে তো শব্দের গতিতে এখান থেকে উড়ে চলে গেছে, এর মানে কি সেও একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার? এইসব ভাবতে ভাবতেই সেখানে তার ফেসে এক স্মাইল চলে আসে আর এরই সাথে সে মনে মনে বলে, সত্যি এটা তো ইন্টারেস্টিং। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সেও সেই প্লেসে চলে এসেছে যেই প্লেসে সেই বাঘের মুখোশধারী পার্সনটা এসেছে। আর এই সময় সাইয়ান এক কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল। তখন সে সেই কুঁড়ে ঘরের দিকে যেতে যেতে ভাবছিল, ঠিক আছে, যা হবে সেটা দেখা যাবে। এটা বলেই সে সেই কুঁড়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই এই কুঁড়ে ঘরের দেয়ালে সেই কিলারের ছবি টাঙানো আছে, যেই কিলারকে সাইয়ান এই ওয়ার্ল্ডে আসার পর সর্বপ্রথম মেরেছিল। আর তার ছবির মধ্যে ক্রস মার্ক করা আছে। সেই পার্সন বলে, নিশ্চয়ই তুমি এই ডার্ক গিল্ডের কিলারকে মেরেছ, তাই না? আর তার পাশের দেয়ালেই ফুজিতা তাকাশি, এর মানে সেই ওল্ড ম্যানের পিকচার দেখতে পাই। তার পিকচারের মধ্যেও রেড মার্ক দেওয়া আছে। সেই মার্কসম্যান বলে, নিশ্চয়ই এই ফলেন ওয়ারিয়ারকেও তুমি মেরেছো, তাই না?
এইসব শুনে সাইয়ান সেইখানে কিছুটা সময় একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, আর সেই পুরো মহলটাই কিছু সময়ের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়। তখনই সেই মার্কসম্যান বলে, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি মিস্টার সাইয়ান। তার মুখ থেকে এইসব কথা শুনে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে যায়, কিন্তু সে তার ফেসে এক স্মাইলের সাথে বলে, আপনি এইসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, কি সে আমার সম্পর্কে সবকিছুই জানে? আমি শুরু থেকে আজ পর্যন্ত কি কি করেছি তার কাছে তো সেই সবকিছুরই ডিটেলস আছে। এর মানে কি এই যুগেও স্যাটেলাইট ইউজ করে মানুষের ইনফরমেশন বের করা হয় আর তাদের উপর নজর রাখা হয়? তখনই সেই মার্কসম্যান বলে, কিছু সময় আগেই এই কিলার আর ফুজিতা তাকাশি নামের এই ফলেন ওয়ারিয়ার, তারা দুজনই কোনো এক দুর্ঘটনায় গায়েব হয়ে গেছে, আর তাদের সাথে পুরোপুরি সম্পৃক্ত ছিল দ্য হেভেনলি ওয়েল ফিস্ট ক্লাবের মেম্বার শ্যাঙ্গুয়ানিয়ান। তাই আমরা খুব সহজেই এই ইনফরমেশনগুলো বের করে ফেলেছি, কারণ এই দুটো ঘটনাই অনেকটা অদ্ভুত ছিল। কারণ শ্যাঙ্গুয়ান অতটাও স্ট্রং না যে সে তাদের দুজনের একজনকেও হ্যান্ডেল করতে পারবে। কিন্তু আমরা আপনার বিষয়টা এই জন্য শিওর হতে পেরেছি কারণ আপনি কোনো সাধারণ ওয়ারিয়ার না, আপনি এক এস র্যাঙ্কের ওয়ারিয়ার। শুধু এস র্যাঙ্কের ওয়ারিয়ারই না, আপনার কাছে এরকম অ্যাবিলিটি আছে যার সাহায্যে আপনি সেই ডিটেক্টরই ডিস্ট্রয় করে ফেলতে পারেন। শ্যাঙ্গুয়ানদের সাথে কিছু সময়ের মধ্যেই এই দুটো ঘটনা ঘটেছে, আর এই দুটো ঘটনার মধ্যেই আপনি তাদের সাথেই ছিলেন। এর মানে নিশ্চয়ই এখন তো আমায় আর এই জিনিসটা প্রুফ করে দেখাতে হবে না যে এখানে যেই ঘটনাগুলো ঘটেছে আর এই ক্রিমিনালদেরকে যেই পার্সন হত্যা করেছে সেই পার্সন আর কেউ না, সে আপনি। তার এইসব কথা আর যুক্তি শুনে সাইয়ানো সেখানে কিছুটা সময়ের জন্য গম্ভীর হয়ে তার দিকেই তাকিয়ে থাকে, আর এর পরের মোমেন্টেই সে সেখানের চেয়ার টেনে বসতে শুরু করে আর বলে, সত্যি মিস্টার, আপনি তো অনেক বেশি স্মার্ট। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, ও এর মানে সে এই জিনিসটা প্রেডিক্ট করেছে সরাসরি নিজের চোখে অথবা কোনো ভিডিও ক্লিপে দেখেনি। আর সামনে থেকে সেই মার্কসম্যান বলে, না না, এটা তো তেমন বড় কোনো বিষয় ছিল না মিস্টার সাইয়ান, আর এইখানে আমি আপনাকে আমার আসল চেহারা দেখাতে পারছি না, এর জন্য সত্যিই আমি দুঃখিত। কিন্তু এই রূপে আপনার সামনে আসার একটাই মাত্র কারণ, আর সেটা হলো আমি এখানে আপনার সাথে কিছু বিষয়ে কথা বলতে চাই। এইসব শুনে সাইয়ানো সেখানে এক ইসমাইলের সাথে ভাবতে শুরু করে, ও এরকম একটা পার্সন যে মুখোশ পরে অন্যের সামনে যায় এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয়ের উপর ডিসকাস করতে চায়। সত্যি এটা ইন্টারেস্টিং। এটা ভেবেই সে তার দিকে হাত বাড়িয়ে বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো এখানে আমার আপনাকে একটা নাম দেওয়া দরকার, নয়তো আমরা কি করে একে অপরের সাথে কন্টাক্ট করব। এটা শুনে সেই মার্কসম্যানও সাইয়ানের দিকে হাত বাড়িয়ে বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে আপনি আমার জন্য একটা নাম সিলেক্ট করুন। এটা শুনে সাইয়ান তার নাম হোয়াইট টাইগার রাখে, আর এরই সাথে তারা সেখানে হ্যান্ডশেক করে। কিন্তু এটা কোনো নর্মাল হ্যান্ডশেক ছিল না, তারা এখানে এই হ্যান্ডশেকের মাধ্যমেই তাদের পাওয়ার শো করছিল। সেখানে সেই হোয়াইট টাইগার কোনো একটা স্কিল ইউজ করছিল, আর সামনে থেকে সাইয়ান তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ইউজ করছিল। আর এভাবেই কিছুক্ষণ একে অপরের উপর প্রেসার ক্রিয়েট করার পর তারা একে অপরের হাত এক টানে দূরে সরিয়ে নেয়, যার জন্য সেখানের পরিবেশটা কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়। তখনই হোয়াইট টাইগার বলে, সত্যি মিস্টার সাইয়ান, আপনি অনেক সরল মনের একজন মানুষ। এটা বলেই সে সেখানে তার হাত ডলতে ডলতে ভাবছিল, এটা আবার কেমন টেকনিক? আমি তো আগে কখনোই এরকম কোনো টেকনিক সম্পর্কে শুনিনি। আর তার সাথে হ্যান্ডশেক করে আমার মনে হচ্ছিল যে এখানে সে আমার পাওয়ারই আমার বিরুদ্ধে ইউজ করছে। তখনই সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে আমরা এখানে আর আমাদের সময় নষ্ট না করে আমাদের মূল বিষয়ে আসি। এটা শুনে হোয়াইট টাইগার তার কাপড় থেকে কিছু একটা বের করতে করতে বলে, ঠিক আছে, তাহলে আমিও এখানে আর কোনো সময় নষ্ট করব না, মূল কথায় আসি। তখনই সে টেবিলে এক লিফাফা রেখে বলে, আমি চাই আপনি এই টুর্নামেন্টে যেই দলটা নিয়ে এসেছেন সেই দল থেকে নিজের নাম সরিয়ে নিন। যদি আপনি এরকমটা করেন তাহলে আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই দেওয়ার জন্য রাজি আছি। তখনই সাইয়ান সেই লিফাফা চেক করতে করতে বলে, আপনার কি মনে হয় আমি কি কিছু টাকার জন্য এই টুর্নামেন্ট থেকে নিজের নাম উঠিয়ে নেব? না, এটা কি করে হতে পারে? এটা শুনে হোয়াইট টাইগার বলে, না না, আমি এই অর্থের বদলে আপনাকে এই টুর্নামেন্ট ছেড়ে যেতে বলছি না।
আমি তো শুধু আপনাকে এটা আমাদের ফার্স্ট মিটিং এর জন্য দিয়েছি। যদি আপনি সত্যি আমাদের এই অফার একসেপ্ট করুন, তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেওয়ার জন্য তৈরি থাকব। এটা শুনে সাইয়ান সেই লিফাফা টেবিলে রেখে দেয় আর বলে, না না, আমি কোনো টাকা চাই না, আমি অন্য কিছু চাই। এটা শুনে হোয়াইট টাইগার রিপ্লাই বলে, একবার শুধু বলুন যে আপনি কি চান, আমরা আপনার সকল ডিমান্ড পূরণ করার জন্য তৈরি আছি। এটা শুনে সাইয়ান তার একটু কাছে চলে আসে আর বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে ড্রাগন ডমিনেটিং পাঞ্চ আর নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই দুটো স্কিলের রেকর্ড এনে দাও। যদি তুমি এরকমটা করতে পারো, তাহলে আমি এই টুর্নামেন্ট থেকে নিজের নাম উইথড্র করে নেব। তার এই ডিমান্ড শুনে হোয়াইট টাইগার বলে, না না, আমার মনে হয় না আমরা আপনার এই ডিমান্ড পূরণ করতে পারবো। এটা শুনে সাইয়ান সেখান থেকে উঠে যেতে শুরু করে আর বলে, যদি এরকমটাই হয়, তাহলে আমার মনে হয় না এখানে আমাদের আর এই বিষয়ে ডিসকাস করার কোনো প্রয়োজন আছে। আর তাকে এভাবে এখান থেকে চলে যেতে দেখে হোয়াইট টাইগার বলে, প্লিজ একটু থামুন। আর এরই সাথে সে বলে, এক মিনিট, আমায় একটু ভাবতে দিন। আপনি কিছু সময় আগেই দ্য হ্যাভেনলি ওয়েল ফিস্ট এই ক্লাবের মেম্বার হয়েছেন, আর এখন এখানে আপনি সেই দুটো টেকনিকের ডিমান্ড করছেন। তখনই সে সেখানে এক সিরিয়াস ফেস বানিয়ে বলে, এর মানে কি আপনি এই তিনটা টেকনিক মার্জ করে আবার দ্য ইমমর্টাল ফিস্ট এই টেকনিকটাকে ক্রিয়েট করতে চান? এর মানে কি আপনি এই তিনটা টেকনিকের উপরই একসাথে মাস্টারি হাসিল করতে চান? কিন্তু এটা কি করে হতে পারে? এটা তো ইম্পসিবল। এইসব শুনে সাইয়ানো সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি এটা মানতে হবে যে আপনি একজন বুদ্ধিমান পারসন, কারণ আমার কিছু না বলতেই আপনি সবকিছুই বুঝে গেছেন। এটা শুনে হোয়াইট টাইগার বলে, যদিও এই সময় আমার কাছে সেই দুটো টেকনিকের রেকর্ড নেই, কিন্তু আমার কাছে সেই জিনিসটা আছে যেটা ছাড়া আপনি এই দুটো মার্শাল আর্ট টেকনিক শিখতে পারবেন না। এর মানে আমার কাছে সেই পিল আছে যেই পিল ইউজ করে আপনি এই মার্শাল আর্ট টেকনিক শিখতে পারবেন। এইসব শুনে সাইয়ান বলে, এর মানে কি আপনি ইউনিভার্সাল সিক্রেট পিলের কথা বলছেন? তখনই হোয়াইট টাইগার সাইয়ানের কাছে এসে বলে, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, কারণ যতগুলো আল্টিমেট মার্শাল আর্ট টেকনিক আছে সেই সবগুলো টেকনিক শেখার জন্যই ভিন্ন ভিন্ন পিলের প্রয়োজন হয়। আর সেই দুটো মার্শাল আর্ট টেকনিক শেখার জন্য যেই সিক্রেট পিলের প্রয়োজন হয় সেটা আমার কাছে আছে। নিশ্চয়ই আপনি ইমমর্টাল ফিস্ট এই টেকনিকটাকে আবার রিক্রিয়েট করার চিন্তা করছেন, তাই না? কিন্তু আপনি কি জানেন এই স্কিলটাকে মাস্টার করার জন্য আপনাকে সর্বপ্রথম সেই তিনটা টেকনিকের উপরই মাস্টারি হাসিল করে রাখতে হবে, যে তিনটা টেকনিক উনি ওনার সেই একটা টেকনিককে বিভক্ত করে তৈরি করেছিল। আর নিশ্চয়ই এই সময় শুধু আপনার কাছে একটা টেকনিকই আছে, আর এই টেকনিকগুলো জোগাড় করা তেমন বড় কোনো বিষয় না। এখানে সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় তো এটা যে এই আল্টিমেট স্কিলটা শেখার জন্য যেই পিল কনজিউম করতে হয় সেই পিল তৈরির জন্য এক ভিন্ন ধরনের ফুলের প্রয়োজন হয়, আর সেই ফুল অনেক বেশি রেয়ার। সেই ফুল 100 বছরে এক দুটো করেই ফোটে। আর লাস্ট 100 বছর আগে মিস্টার জুজি সেই ফ্লাওয়ার ইউজ করে তিনটা পিল ক্রিয়েট করেছিল, আর সেই তিনটা পিলের মধ্যে দুটো পিল অলরেডি শেষ হয়ে গেছে আর একটা পিল এখনো বেঁচে আছে। আর সেই পিল এই কম্পিটিশনের মধ্যে যেই পার্সন ফার্স্ট হবে সেই এটা ফার্স্ট প্রাইজ হিসেবে পাবে। তাই যদি আপনি এখানে আমার কথা মতো এই টুর্নামেন্ট থেকে নিজের নাম উইথড্র করে নেন, তাহলে আমি এই টুর্নামেন্ট জিতে আপনাকে এই পিল এনে দেব। এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে আর বলে, মিস্টার সাইয়ান, আপনার কি মনে হয় যদি আপনি কোনো কষ্ট ছাড়াই সেই পিল পেয়ে যান, তাহলে কি এটা আপনার জন্য অনেক ভালো একটা ডিল হবে না? তাহলে বলুন এখন এতে আপনার মতামত কি? এইসব শুনে সাইয়ান বলে, আপনি কি করে এটা বলতে পারেন যে সেই পিল আপনিই পাবেন? কারণ এই পিল সেই পার্সনকেই দেওয়া হবে যে এই টুর্নামেন্টের মধ্যে প্রথম স্থান গ্রহণ করবে। এটা শুনে হোয়াইট টাইগার সাইয়ানের কানের কাছে চলে আসে আর বলে, আপনার যেভাবে আপনার স্ট্রেংথের উপর পুরো বিশ্বাস আছে, তেমনি আমার স্ট্রেংথের উপরও আমার পুরো বিশ্বাস আছে যে যত যাই হোক আমি এই টুর্নামেন্টে প্রথম স্থান গ্রহণ করবই। তাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ওয়াদা পালন করবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার ওয়াদা ভঙ্গ করব না। এইসব শুনে সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে আপনি আমায় এটা বলুন যে আমি কেন এখানে আপনার উপর বিশ্বাস করব। আর যদি সত্যি আপনার নিজের উপর এতটাই বিশ্বাস থেকে থাকে, তাহলে যখন আপনার হাতে পিল চলে আসবে তখনই আমরা এই বিষয়ের উপর আবার ডিসকাস করব, ঠিক আছে?
এটা বলে সে সেখানে ভাবছিল, "হাহ, সে কি ভেবেছে সে বলবে আর আমি তার কথায় বিশ্বাস করে নেব। আর এমনিতেও আমি এই কম্পিটিশন থেকে নিজের নাম উইথড্র করতে পারবো না, কারণ যদি আমি এরকমটা করি তাহলে তো আমার এই ওয়ার্ল্ডের মিশন আর কমপ্লিটই হবে না। তাই আমি আমার সিস্টেমের জন্য এরকমটা করতে পারবো না।" এটা ভেবেই সে বলে, ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন করার পালা আমার। তাহলে বলুন যে কেন আপনি আমায় এই কম্পিটিশন থেকে বের করতে চাচ্ছেন, এতে আপনার কি ফায়দা হবে? এটা শুনে হোয়াইট টাইগার বলে, এখানে আমার লুকোনোর কোনো কিছুই নেই, তাই আমি আপনাকে সব কথা খুলে বলছি। এই কম্পিটিশনের মধ্যেই একটা টিম পার্টিসিপেট করেছে, আর সেই টিম শ্যাংশি গ্রুপ থেকে এসেছে, আর সেই গ্রুপের উপর আমার সন্দেহ আছে। তাই যদি আমি এই কম্পিটিশন থেকে কিছু পাওয়ারফুল মেম্বারদেরকে উইথড্র করার জন্য বাধ্য করতে পারি, তাহলে এখানে আমার ইনভেস্টিগেশনের মধ্যে অনেক ফায়দা হবে। আর হয়তো আমরা যেই জিনিসটার জন্য এত সময় ধরে অপেক্ষা করছিলাম সেটা আমাদের হাতে চলে আসবে। তার এসব কথা শুনে সাইয়ান বলে, কি এতটুকুই? এর রিপ্লাইয়ে হোয়াইট টাইগার বলে, হ্যাঁ এতটুকুই। এটা শুনে সেখানের পরিবেশ কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই হোয়াইট টাইগার সেই লিফাফা সাইয়ানকে দিয়ে বলে, যত যাই হোক এই কম্পিটিশনের মধ্যে আমাদেরকে যে কোনো মূল্যে সেই জিনিসটা তো হাসিল করতেই হবে। এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে আর বলে, তাহলে মিস্টার সাইয়ান, আজ আমি এখান থেকে চলে যাচ্ছি, নিশ্চয়ই খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। আর যখনই হোয়াইট টাইগার সেখান থেকে চলে যায় তখনই সাইয়ান শ্যাংগুয়ানকে বের করে আর এরই সাথে বলে, একজন রহস্যময় মাস্ক পরা এস লেভেল ওয়ারিয়ার। যদি এখানে আমি তার সাথে লড়াই করার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমাকেও এখানে আমার ফুল পাওয়ার ইউজ করেই তার সাথে লড়াই করতে হবে। কিন্তু এই সময় এখানে আমি এরকমটা করতে পারবো না, কারণ এই সময় আমরা যেখানে আছি এর আশেপাশেই অনেকগুলো পাওয়ারফুল ওয়ারিয়ার আছে। তাই যদি এখানে আমার তার সাথে লড়াই হয় তাহলে আমাকেও আমার ফুল পাওয়ার ইউজ করেই লড়াই করতে হবে। আর এই লড়াইয়ের মধ্যেই তারা যদি এই জিনিসটা ভেবে নেয় যে আমি একজন ফলেন ওয়ারিয়ার, তাহলে এটা আমার জন্য অনেক বড় এক প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই শ্যাংগুয়ান, এখানে আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। এটা শুনে শ্যাংগুয়ান বলে, হ্যাঁ মাস্টার, আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমাকে এখন সেই পার্সনের উপর নজর রাখতে হবে, তাই না? তখনই সাইয়ান সেই রুম থেকে বের হয়ে বলে, হ্যাঁ তোমায় তার উপর নজর রাখতে হবে, কিন্তু এর জন্য তোমায় যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করতে হবে, কারণ সে কোনো নর্মাল ওয়ারিয়ার না, সে এক এস র্যাঙ্কের ওয়ারিয়ার। সত্যি এই ওয়ার্ল্ডের ভেতর কত রোমাঞ্চকর জিনিস আছে। এই ওয়ার্ল্ডে আসতেই আমি ফলেন ওয়ারিয়ারদের সম্পর্কে জানতে পেরেছি, আর এখন দুষ্ট শক্তি সম্পর্কে জানতে পারলাম। আর এরই সাথে এক রহস্যময় বাঘের মুখোশধারী এস র্যাঙ্কের ওয়ারিয়ারের সাথে দেখা হলো। সত্যিই আমি জানি না যে ফিউচারে এই ওয়ার্ল্ডে আমার আর কেমন কেমন পার্সন অথবা কেমন কেমন অ্যাবিলিটির সাথে এনকাউন্টার হবে। এখানে সাইয়ানের এভাবে ফিউচার নিয়ে টেনশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।